ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সুপ্রিয় সাগর, বারাকাল্লাহ ফিক ওয়াফাকাকাল্লাহ। হ্যাঁ, জানি আগে থেকে মামা ভাগনার সম্পর্কের বিষয়টা। তো যাই হোক, আল্লাহ মামা ভাগনা দুজনকে নেক হায়াত দান করুন, আর দিনের পথে আর অগ্রণী ভূমিকা পালনের তৌফিক দান করুন। তো যে টাকা পাওয়া যায় না, দিবদিছি করছে, 3-4 বছর হয়ে গেছে, দেওয়ার কোনো ভরসা নাই, এই জাতীয় টাকা যখন পাবে তখন 1 বছরের জাকাত আদায় করবে, সেটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। অতএব যে দিতে পারে না বা দিবদিছি করতে করতে ওই টালমাটল করে, কথায় সচ্ছল হলেও মানে দেবে কিনা ভরসা নাই, তো এই জাতীয় লোকদের থেকে যখনই টাকাটা কালেকশন হবে তখন জাকাত দেবে, কেবল 1 বছরে, এতে 3-4 বছর হোক বা যাই হোক না কেন, শুধু এক এক বছরে জাকাত দিবে। আর আরেকটা প্রশ্ন করেছিলেন যে কারোর কাছ থেকে হাওলাত নিয়েছে, ঋণ নিয়েছে টাকা, তো ঋণ নেওয়ার কারণে টাকাটা ওর কাছে জমাই রয়েছে। তো যদি জমা থাকে তার কাছে, তাহলে জাকাত তাকেও দিতে হবে 1 বছর যদি পার হয়ে যায়। আর যদি এমন হয় যে না, টাকা নিয়ে এসে কাজে লাগিয়ে দিয়েছে, তো কাজে লাগিয়ে দিলে তো আর ওটা থাকলো না, বাকি ব্যালেন্স আকারে থাকলে সেটা জাকাতের প্রশ্ন উঠতো। তখন এমনও হতো যে যে হাওলাত দিয়েছে তাকে, সেও হাওলাতে টাকার জাকাত আদায় করবে, এবং এও যদি ওইভাবে টাকাটা রেখে দেয়, খরচা না করে, তাহলে 1 বছর অতিক্রান্ত হলে মূল মালিক তো জাকাত দেবে, একও জাকাত দেওয়া লাগবে। এজন্য যে সে তার নিকটে এই টাকাটা 1 বছর অতিক্রান্ত করেছে, চন্দ্র বছরের। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ওই হারাতে টাকাটা থেকে যায় অলরেডি, ওইভাবে সে খরচা করেনি, আর যদি খরচা করে দেয়, প্রয়োজনে ব্যয় করে দেয়, সেটা আলাদা কথা। তো এই হলো কথা। তো আশা করি বুঝতে পেরেছেন। এই জন্য হালাত নেওয়াটাও ঠিক নয়। দেওয়া যদিও নেকির কাজ, তারপরও যারা টালমাটল করে, ঠিকমতো আদায় করতে পারে না, করে না, ইচ্ছা থাকতো, সামর্থ্য থাকতো আদায় করে না, তাদেরকে হালাত দেওয়া থেকে সতর্ক থাকা উচিত। আর গরিব মিসকিন হলে তাকে দিয়ে দিবে অলরেডি, বা নিয়াত রেখে দিবে যে ও মিসকিন যখন দিবে তখনই নিব। আর জাকাতটা সেভাবে আদায় হবে, মানে নিয়ম হলো, অসচ্ছল ব্যক্তির হাতে যদি অর্থ পড়ে যায়, ঋণ পড়ে যায়, তাহলে যতক্ষণ না তার থেকে নেওয়া যাচ্ছে ততক্ষণ জাকাত আদায় করা লাগবে না। অনুভব অসচ্ছল নয়, ধনী, কিন্তু সে টালমাটলকারী, বাহানাকারী, দেবদেশি করতে করতে সে বছরের পর বছর পার করে দিচ্ছে, এমনকি টাকাটা পাওয়া যাবে কিনা সেটারই কোনো নাই, বিশ্বাস নেই। তো এরকম যদি হয়, তাহলে এই জাতীয় লোকদের থেকে যখন টাকাটা কালেকশন হবে, নিজের হাতে চলে আসবে, তখনই কেবল 1 বছরের জাকাত দেওয়া লাগবে। তা এখানে বিতর্ক রয়েছে। তো যা হোক, এটা মোটামুটি মধ্যম কথা যে 1 বছরের জাকাত দিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছেন ঋণের টাকায় জাকাত লাগবে কিনা, এবং আনুষঙ্গিক মাসালাও আলোকপাত করা হয়েছে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।